হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। দূরের বন্ধুরা, কাছের বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ কোনো ভ্লগ ভিডিও নিয়ে আসিনি, আজ নিয়ে এসেছি রেসিপি ভিডিও। আমি আজ বানাবো মিষ্টি কুমড়ো ছোকার তরকারি। তো তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি, কী করছি দেখো তোমরা। কত বড় কুমড়োটা দেখো, এই কুমড়োটা আজকে কাটবো। এটা বলছে 5 কিলো আছে। বাবরি বাবরি, দেখি কাটতে পারে নাকি, দেখি তোমাদের সঙ্গে শেয়ার করব। কাটা, তরকারি কুচানো, রান্না করা, একবারে পুরো কাঁচা কুমড়ো। খুব সুন্দর মনে হয় খেতে হবে, মিষ্টি কুমড়ো। তো কী করে বানাই সেটাই তোমরা দেখতে থাকো। এই কুমড়োটা এখন কাটবো। দেখো কত সুন্দর বেরিয়েছে, দেখেছো? কুমড়ো কালারটা কত সুন্দর, দারুণ দেখতে লাগছে না? অসাধারণ লাগছে। তো এই কুমড়োটা কেটে আজকে চলো তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, পুরোটাই দেখবে। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। যে মিষ্টি কুমড়ো আমার কুচানো হয়ে গেছে, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প করে আলু দিয়েছি। এই জামবাটিতে 1 জামবাটি বুনিয়ে নিয়েছি। কড়াইয়ে দেখো সর্ষে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে 5 সম্বরা তেজপাতা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেজপাতা 5 সম্বরা পর আমি কুমড়োগুলো এখন তেলের দিয়ে নাড়াচাড়া করে নিই। ভালো করে নাড়াচাড়া করব। এইভাবে সব কুমড়োগুলো আমি দিয়ে দেবো। সবগুলো দিয়ে নাড়াচাড়া করব। এর মধ্যে আমি একটু আদা গ্রেট করে দিয়ে দেবো। ছক্কার তরকারি হবে তো, নিরামিষ ছক্কার তরকারি, তাই আমি একটু এর মধ্যে আদা দেবো। দেখো এর মধ্যে আমি আদাকে গ্রেট করে দিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় দিয়েছি। আসলে তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, এক হাতে ক্যামেরা করছি তো। আর এর মধ্যে আমি এখন দেবো 1 চামচ হলুদ। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। লবণটা একটু পর দেবো, লবণ দেওয়ার পরে তো জল বেরোবে, লবণটা একটু পর দেবো। আর আমি একটু টমেটো দিয়েছি, বুঝলে, 1টা টমেটো দিয়ে দিয়েছি। সুন্দর করে এখন নাড়াচাড়া করে নেবো। বুঝতে পারছো একটু ভাজা ভাজা হচ্ছে, আরও ভালো করে ভাজা হোক। একটু পর তোমাদের সঙ্গে ফিরে আসছি। এদিকে দেখো কুমড়োটা আমার অনেক ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এই যে সবজি মশলা, একটু সবজি মশলা দেবো, কেননা সবজি মশলা দিলে একটু টেস্ট হবে। সবজি মশলা দেবো, একদম নাড়াচাড়া করবো। আমার অনেকটাই কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, দেখো প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। আর এতক্ষণে আমি এরপর নুন দেবো, লবণ। এতক্ষণে লবণটা দেবো। আর যেহেতু কুমড়ো তরকারি রুটি দিয়ে খাবো, তার জন্য আমি চিনি দেবো। একটু মিষ্টি মিষ্টি করবো তরকারিটা, মিষ্টি মিষ্টি না করলে ভালো লাগবে না। দেখো আমার কুমড়োটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর একটু হালকা করে গ্যাসটা সিমে করে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো।
কুমড়োর মধ্যে জল বের হচ্ছে, আমি ঢাকা দিয়ে দেবো। এদিকে দেখো মিষ্টি কুমড়ো তরকারি আমার প্রায় হয়েই গেছে, একটু জল বেরিয়েছে। তো দেখো কত সুন্দর তরকারিটা হয়েছে। লুচি, রুটি, পরোটা দিয়ে খুবই ভালো লাগবে। হাতে গরম গরম সার্ভ করলে খুবই ভালো লাগবে, আর খেতেও ভীষণ ভালো হবে কাঁচা কুমড়োর তরকারি। আমার পুরো তরকারি এখন রেডি হয়ে গেছে, গরম গরম সার্ভ করে দিলেই হবে। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করবে প্লিজ, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমি এই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আমার তরকারি হয়ে গেছে। তো দেখো আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা, গুড নাইট। গরম গরম পরোটার সঙ্গে মিষ্টি কুমড়োর তরকারি জমে যাবে, অসাধারণ লাগবে খেতে। লুচি পরোটার সাথে মিষ্টি কুমড়োর তরকারি, ছোকা তরকারি বেশ সুন্দর লাগবে।